যখন যে হাওয়া চলে এটার গুরুত্ব বেশি। মাসালা বুঝেন, যখন যে হাওয়া চলে ওটার কি বেশি। যেমন আজকে মাহফিল চলতেছে, কি চলতেছে? মাহফিল চলতেছে। আজকে মাহফিল চলতেছে, কথার কথা এই মসজিদে আজকে গাশতের তারিখ অথবা বয়ানের তারিখ বা এসার পরে তালিমের প্রোগ্রাম আছে। আজকে এইটা প্রাধান্য পাবে, তালিম বন্ধ থাকবে। তালিমে কোরআন হাদিসের যে কথাগুলো বলবে স্টেজে আলেমরা এই কথাগুলোই বলবে, সুতরাং আজকে ওইটা বন্ধ থাকবে, এটা প্রাধান্য পাবে। যেরকম সুবহানাল্লাহ, এটা বুঝতে হবে। অনেকে বুঝে না, কয় না নিয়ম ভাঙন যাইতো না, তালিমে একটা হাদিস দুইটা লাইন হলে ভরে যাইতো, না হলে এটা আমগো উসুলের খেলা হয়ে যাবে। এটা সে বুঝে না। একটা কথা মনে রাখবেন, আজকে আমি অনেক কথা বলবো, যেহেতু আমি এই একদিনে 3টা প্রোগ্রাম করি। কয়টা? কমপক্ষে 2টা করি, 3টে তো করি, 4টেও করি। আজকে একটা, এই জন্য সময় বেশি দেব। আর মাদ্রাসাগুলো বন্ধ, অনেক আলেম ওলামা তুলাবারা আছে, এদের জন্য কিছু ইলমি আলোচনা আমার দরকার আছে, যেটা খোরাক হয়। কথা ঠিক কিনা? খালি আমনগরে কইল এরা যদি কিছু বাড়িতে নিতে না পারে তাহলে আইসে কি লেগে কষ্ট করে। এই জন্য ইলমি আলোচনা হবে, দামি কথা হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছে মুসলমান? সব সময় ইস্তেমাই আমলের দাম বেশি। কোন কি আমলের দাম বেশি? ইস্তেমাই আমল মানে বুঝেন কোনটা? যেটা অনেকে মিললে করে, বেশ একসাথে অনেক লোকে যে আমলটা করে, এটার দাম এনফারাদি আমলের থেকে বেশি। কথা বুঝছেন? এনফারাদি আমলের থেকে ইস্তেমাই আমলের কি দাম বেশি। তালিম করলে বইব মনে করেন 10 জন, আর এনে ওয়াজে বইছে কত? 1000 লোক। ইস্তেমা বড় হয়েছে কোনটা? এটা প্রাধান্য পাবে, ওইটা আজকে বন্ধ থাকবে। হুজুর এটা আপনি কইলে হইব? কোরআন হাদিস থেকে কোন? কোরআন হাদিস থেকেই বলি, কোরআন হাদিস থেকেই বলি। ঈদের দিন আজকে কি হবে? ঈদের নামাজ হবে কয়টা বাজে? আনুমানিক 7:30, 8টা, 9টা, এই টাইমে তো হয়। এই টাইমে হয় কিনা? এটা কি আমল? ইস্তেমাই আমল না এনফেরাদি আমল? ইস্তেমে আমল। এই দিন কোনো এনফেরাদি আমল নাই। শুধু ফজর নামাজের পরে কোনো এশরাক নাই, কোনো চাষ নাই। ঈদের দিনে কোনো এশরাক নাই, কোনো কি নাই। বেলা উঠার পরে 2 রাত করে 4 রাতে এশরাকের নামাজ পড়ে না গো। 8টা 9টা বাজে আবার শাস্তের কিছু নামাজ পড়ে না গো। ঈদের দিন এটা বন্ধ। ঈদের দিন কি বন্ধ? কেন? আজকে একটা ইস্তেমাই একটা নামাজ হবে, 3 গ্রামের লোক মিললে একসাথে নামাজটা পড়বে। এই জন্য ওইটার গুরুত্ব তো, এইটার জন্য গোসল করো, এটার জন্য নখ কাটাও, এটার জন্য জামা ইস্ত্রি করো, এটার জন্য গরু বাছুর দাও, এটার জন্য বাড়িঘরটা পরিষ্কার করো, এটা কুরবানি গরুটা রেডি করো, চুরিটা দাঁড়াও, নখটি কাটো, মুষ্টি ছুটো করো, তুমি শরীরে কি সুগন্ধি মাখো, আতর মাখো, অন্য কাম ওইটাকে সাজানোর জন্য তুমি কাজ করো। আজকে তোমার পার্সোনাল নামাজ দরকার নেই, আজকে ইশরাক নাই, চাষ নাই। যেরকম সুবহানাল্লাহ। যদি তুমি পার্সোনাল ইবাদত করো ওইটার দাম কমে যাবে, ওইটার দাম কমে যাবে। ওই জন্য ওই দিন ঈদের দিনে কি নাই ইশরাকের নামাজ নাই, ঈদের দিনে কি নাই চাষের নামাজ নাই। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। ঈদের দিনে কুরবানির গোশত দিয়ে খাওয়া, ঈদের দিন 1 মাস রোজা রাইখা পরে একটু মিষ্টি উষ্টি খাওয়া, এটা একটা ইস্তেমাই ইবাদত, এটা একটা ইবাদত আল্লাহ তাআলার কাছে। এই জন্য ঈদের দিনে রোজা রাখা হারাম, ওই দিন রোজা রাখা যাবে না। তুমি পার্সোনাল ভাবে যদি রোজা রাখো আর 3 জন তোমার গোস্ত খাওয়াইতো সাহায্যে, 6 জন তোমার সেমাই খাচ্ছে, তুমি কেন আমি রোজা রাখছি খাইতাম না, এতগুলোর আনন্দের মধ্যে তুমি রোজা রাখকে টুটি হুঁয়ায় তোমার কাটাই গেছে, আজকে রোজা নাই। ঈদের দিনে রোজা রাখা হারাম করে দিছে আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? এই জন্য সম্মিলিত ইবাদতের কি বেশি দাম বেশি। আজকে শুক্রবার, আজকে কি বার? শুক্রবার। কথার কথা, শুক্রবারে জুমার নামাজ হবে। কিসের নামাজ হবে? জুমার নামাজ। জুমার নামাজের কারণে জোহরের নামাজ মাফ। আল্লাহু আকবার বলেন। জোহরের নামাজ নাই। এই শুক্রবারে কি জোহরের নামাজ আছে? এই জোহরের নামাজ আছে? শুক্রবারে জোহরের নামাজ পড়ছিলেন কেডা? যেটা জুম্মার নামাজ হয় না এই বান্দরে পড়ছে। কথা ঠিকই না? যে বান্দর জুম্মায় যায় না ওই বান্দরে জোহর পড়ছে, যে জুম্মা পড়ছে হে জোহর পড়ে নাই। কথা ঠিক না? জুমার নামাজ এটা সপ্তাহে একটা ঈদের নামাজ। সপ্তাহ কি এর নামাজ? ঈদের নামাজ। এখানে আজকে জোহরের নামাজ হবে না। এটা নাওয়াইতু আনের মধ্যে আছে, নাওয়াইতু আন, আমি নিয়ত করিলাম। কি নিয়ত? উসকিতু আন জিম্মাতি, আমি আমার দায়িত্ব থেকে স্থগিত করিলাম ফরদ জোহরে, জোহরের ফরজকে। আজকে আমার দায়িত্ব থেকে জোহরের ফরজকে কি করলাম? স্থগিত করলাম। কেন স্থগিত করলাম? বি আদায় রাকাতাই সালাতিল জুমাতি, জুমার 2 রাকাত নামাজ আদায় করার কারণে আজকে জোহরের নামাজ স্থগিত করলাম। সুবহানাল্লাহ কোন। তাহলে কি হবে না? আজকে জোহরের নামাজ হবে না, আনুষ্ঠানিক নামাজ হবে, জুমার নামাজ হবে। কি এর নামাজ হবে? তাহলে কি বুঝলেন? আনুষ্ঠানিক ইবাদতের দাম বেশি, পার্সোনাল বা একলা একলা ইবাদত থেকে ওই ইবাদতের কি বেশি
দাম বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিল যদি মসজিদের দুয়ারে হয়, ওই দিনের মসজিদের গাশত বন্ধ থাকবে, ওই দিনের মসজিদের তালিম বন্ধ থাকবে। নিয়ত করে ফেলতে হবে যে ওইটার সাথে আমি একমত হয়ে গেলাম, আল্লাহ ওই সওয়াবও দিবে, তালিমের সওয়াবও দিবে, ওয়াজের সওয়াব দুইটাই দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একটা মহিলা তার রমজানের রোজা কাজা হয়েছে। কি হয়েছে? রোজা কাজা হয়েছে। এখন শাওয়াল মাসে সে রোজাটা কাজাটা আদায় করা লাগবে না? আদায় করবে। এখন অনেক মানুষের শাওয়ালে 6 রোজা রাখতেছে। মহিলার তো 6 রোজা না, হ্যাঁ তো বাঙ্গা রোজাটি রাখা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। এই 6 রোজা যে হাজার হাজার মানুষ রাখতেছে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দি তুই নিয়ত কর যে 6 রোজা রাখলাম, সবার সাথে তুই রোজাটা একসাথে রাখতে ফেলা। তুই রাখবে 6 রোজা, ওরাও তুই রাখবে তোর বাঙ্গা রোজা, আর হেরা রাখবে 6 রোজা। তোরে বাঙ্গা রোজার সওয়াব দিম, 6 রোজার সওয়াব দিম। যেরকম সুবহানাল্লাহ। তুই তাদের সাথে একসাথে রাখছিস এই জন্য। সুবহানাল্লাহ। কোন মাগরিবের নামাজের পরে আওয়াবিন কমপক্ষে 6 রাকাত, উপরে 20 রাকাত। কমে কয় রাকাত? 6 রাকাত। উপরে কয় রাকাত? 20 রাকাত। তো অনেক গৃহস্থের এটা পড়ার সময় নাই। সাত দোহানা যাইতে হইব, বাজার করতে হইব, গরু বাছুর টামাইতে হইব, অনেক কাম সন্ধ্যার সময়। অন্তত 6 রাকাত তো পড়বেন। আল্লাহু আকবার। আপনি 2 রাকাত সুন্নত পড়ে বাকি আর 4 রাকাত পড়ে এলেন, সুন্নত আদায় হবে। আবার ওই না 2 রাকাতের কাম হয়ে যাবো। বাকি 4 রাকাত করলে আল্লাহ 6 রাকাত কবুল করে নেবে। যেরকম সুবহানাল্লাহ। শরীয়ত কঠিন না রে বাজান, শরীয়ত সহজ, কিন্তু বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। এখন রমজানের মৌসুম, কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আনুষ্ঠানিক ইবাদতের মূল্য বেশি। যদি কোনো কারণে আপনার রোজা নাই, অসুস্থ, আপনার হার্টের সমস্যা, আপনার এজমা, আপনার দম আইয়া যায়, আপনি রোজা ভাঙ্গিয়া কাফারা দিছেন, তবু 10 জনের সাথে আপনার থাকতে হবে। খাইলে একবারে দরটা বান্ধিয়া বাতিটা নিবাইয়া পরে খায়া হিরে সুন্দর করে মুচ্ছে টুচ্ছে যায়া ওকে রোজাদারের মতো হোক না টুটি লয়ে ঘুরন লাগবো মানুষের সামনে। আপনি যে খাইছুন এটা কেউ রে বুঝানো যাইতো না, কোনো যাইতো না, বুঝানো যাইতো না আমি 10 জনের সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ। আপনার ওয়াইফ উনি অসুস্থ, মেয়েরা অসুস্থ থাকে কিনা? এই মেয়েরা অসুস্থ থাকে কিনা? ওদের মাসিক ঋতু হয়, স্রাব হয়, নানান হয় কিনা? ওই কারণে তারা তো রোজা রাখবে না, এই দিনগুলো রোজা ছাড়া থাকবে। তাই বলেই আমার আল্লাহ অসুখ দিছে, আল্লাহ তো কইছে আমার রোজা রাখন লাগতো না। এই জন্য করে জামাই বউ সাহুলা মাইয়া ব্যক্তির সামনে বইয়ে বুড়ি খাইবো, এ অধিকার ইসলামে দেয় নাই। চুপচাপ খেতে হবে। কফারটার আউরে দে বইয়া জামাই ঘুমাই রয়েছে, ফুলাওয়ান স্কুলে গেছে গা, এই টাইমে চুপচাপ হানি বাদ দিলে রাত রাখছি। এই হানি বাদটি একটা কাঁচা মরিচতে কসলায় খায়া মুখ টুটি করে করে ফুলাওয়ান আম্মা ইফতারি বানাইছো? হ্যাঁ বানাইতেছি বাজান, ইফতারি বানাইতেছি। ইফতারি বানাইতে হবে, ইফতারের সাথে বাবা স্বামীর সাথে সন্তানদের সাথে বসে 2-1 মুঠ খাইতে হবে, যাতে সন্তান বুঝে আমার আম্মা রোজা রাখছিল। যেরকম সুবহানাল্লাহ। তুমি রোজা নাই যে এটা বুঝাইতেই পারত না। তুমি 2-1 মুঠ তুমি খাইবা, আর কইবা যে আপনারা খান, আমি হানি এনে দিতেছি, এটা এনে দিতেছি, আবার 1 মুঠ মুড়ি মুহ দিবেন, যাতে হেরা বুঝে মায়ের রোজা রাখছে। আল্লাহু আকবার। ছোট বাচ্চা বুঝতো না, ছোট বাচ্চা তো বুঝতো না আমার মা অসুখ। ছোট বাচ্চা বুঝবো আমার আম্মা রোজা রাখে না। 3 গ্রাম যায় একটা করবো আমরা আম্মা বুড়া বেডিরে হতেন তো রোজা রাখলো না। রোজা আমরাও রাখতাম না, জীবনে মায়ের রোজা রাখতে দেখছি না। আমি কি লেগে রাখতাম? এটা একটা তাসির খারাপ হয়ে যাবে সমাজে। কথা কোন ঠিক না? এই জন্য মহিলারা অসুস্থ অবস্থাতেও রোজা ভাঙলেও রোজাদারকে দেখিয়ে দেখিয়ে খেতে পারবে না। যারা চার দোকানে সুন্দর করে পর্দা দেয়া সারাদিন চা বেছো, তোমার খোদা লানত। কথা ঠিক কিনা? খোদা লানত তোদের উপরে, যারা চার দোকানে পর্দা দিয়া বিক্রি করলে লোভ সামলাইতে পারলে না। ও মুসলমান, তুমি যদি বলতা যে ইফতারির পরে চা বিক্রি হবে, সারাদিন বন্ধ থাকবে, তাহলে ইফতার থেকে তার আগে 1.5 ঘন্টার মধ্যে এমন বেচা কিনা হইতো, সারাদিনের তে ডাবল হইতো। ঠিক কিনা? মানুষ দৌড়ায় তো 1 কাপ চা খাইলে 1 দোহানে খাইয়াম, কারণ এই দিনে দোহান খোলা রাখছে না। যেটি দিন বড় খোলা রাখছে, মরলে 1 দোহানে আমি চা খাইতাম না। এটা ফাসেক, নিজেও রোজা রাখে নাই, রোজাদারকে খাওয়াইছে দিনটা পড়া। কতক্ষণ ঠিক কিনা? আনুষ্ঠানিক প্রোগ্রামে একসাথে থাকতে হবে। বুঝাইতে চাইছি যে কথাটা, সেটা হলো এখন রমজানের হাওয়া শুরু হয়ে গেছে, নির্বাচনের হাওয়া বন্ধ, নির্বাচন ফিসে গেছে, কেলা মরছে, কেলা জিন্দ হয়েছে, কোনটা হাঁস হয়েছে, কোনটা এর মোরগ গাজাইয়া। কতক্ষণ ঠিক কিনা? আমি কই আমি রোজা নিয়ে ব্যস্ত। কতক্ষণ ঠিক কিনা? আমি কি নিয়ে ব্যস্ত?
রোজা নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে রোজা রাখতে বলছেন। কি বোঝা গেল? যারা রোজা রাখে না, এটি ইমানদার না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রোজা রাখতে কাকে বলছেন? ইমানদারকে বলছেন। যারা রোজা রাখে না, এরা কিনা ইমানের এরিয়ার থেকে বাইর হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ ইমানদারকে নামাজ পড়তে বলছেন, আর নবী বলছেন যারা নামাজ পড়ে না এরা ইমানদার নয়। ইমানদার আর বেঈমানের ফরক হইলো কি? নামাজ পড়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন ইমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কি ফরজ করা হলো? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। উলামায়ে কেরাম খেয়াল করো, ছাত্ররা খেয়াল করো, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। তোমাদের উপরে একলা ফরজ করছি না, তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করছিলাম। তারা যদি পারে, তোমরা পারতা না? গিল লেগা কথাটা বুঝছেন? যদি আল্লাহ খালি এই উম্মতরে একলা রোজা ফরজ করতো, তাহলে আমরা কইলাম এই উপাসটাও একটা ইবাদত, এটা দেওয়ান লাগে। আমরা হুদাই আমরা শেষ জামানার উম্মত, দুর্বল মানুষ, আমরা হায়াত কম, শক্তি কম। আল্লাহ এত বড় বুঝাটা আমরা দিল কি লেগে? আল্লাহকে শুধু তোমরা না, পূর্বের উম্মতকেও দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। এখন শুনো, পূর্বের উম্মতরে কিভাবে দিয়েছে? ওই ছাত্ররা, মাদ্রাসার তোলাবারা, খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো। পূর্বের উম্মতরে আল্লাহ কিভাবে রোজা ফরজ করেছিল শোনো। আদম আলাইহিস সালাম থেকে লইয়া, কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে নিয়া নূহ আলাইহিস সালাম পর্যন্ত। আদম থেকে নিয়ে কত পর্যন্ত? নূহ আলাইহিস সালাম পর্যন্ত। এই টাইমে রোজা ফরজ ছিল প্রতি মাসে 3টা রোজা। প্রতি মাসে কয়টা রোজা? 3টা রোজা ফরজ ছিল। কোন 3টা রোজা? যখন আকাশের চাঁদ পূর্ণিমা থাকে, যখন আকাশের চাঁদ কি থাকে? পূর্ণিমা থাকে। 13, 14, 15 মানে বড়া সান, বড়া সান। পূর্ণিমার চাঁদ যখন আকাশে থাকে, ওই 3 দিন আদমের উম্মত, শীষ নবীর উম্মত, নূহ নবীর উম্মত। আদম হইল বাবা, শীষ হইল ছেলে, নূহ হইল নাতি। নূহকে আদমের নাতি, আদম তার ছেলে শীষ, তার নাতি নূহ। এই 3 জন নবীর উম্মতের উপরে প্রতি মাসে 3টা রোজা ফরজ ছিল। কয়টা রোজা? প্রত্যেক মাসে 3 রোজা। তাহলে প্রত্যেক মাসে যদি 3 রোজা হয়, তাহলে 12 মাসে কয় রোজা হবে? 3 12 36 রোজা। তাহলে তারা যদি বছরে 36 রোজা রাখতে পারে, তা তোমরা তো আরো 6টা কম, 30টা। তোমরা পারতা না গিলে গিয়া? যেরকম সুবহানাল্লাহ। তারা কয়টা রাখছে? বছরে 36টা রাখছে। আমরা বছরে কয়টা? 30টা। তাহলে তারা তো আমরা কম না বেশি? কম। তাহলে তো আল্লাহ ঠিকই করছে। কতক্ষণ ঠিক কিনা? এই গেল হযরতে আদম থেকে নূহ নবী পর্যন্ত প্রত্যেক মাসের পূর্ণিমার চাঁদ যখন আকাশে উঠে, তখন সন্ধ্যাবেলা খায়া রোজার নিয়ত করতে হবে। পরের দিন বেলা ডোবার পরে ইফতার করতে হবে। 23 ঘন্টা রোজা। কয় ঘন্টা রোজা? সন্ধ্যার পরে ঘন্টাখানিক খাইতে পারবা। খাই এসার টাইম, হেরত তো এসার নামাজটা বা ছিল না, খালি এসার টাইম হয়েছে গেলে ঘুমায় পড়ছে, ঘুমাইছে তো ঘুমোতে উঠতে আর খাইতে না। পরের দিন সকালে উঠতে খাইতে না, একদম বেলা ডোবার পরে 23 ঘন্টা পরে ইফতার। ধরে কোন আল্লাহু আকবার। জীবনেও শুনুন এই কথাগুলো, খেয়াল করে শোনো। তাহলে আদমের উম্মত, হযরত শীষ নবীর উম্মত, হযরতে নূহ নবীর উম্মত, ওনাদের উপরে মাসে 3টা ফরজ ছিল, আর 12 মাসে 36টা রোজা ফরজ ছিল। আর আল্লাহ আমাদেরকে 12 মাসে 30টা রোজা ফরজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা ছিল। এটা একটা গেল। এবার আসেন নূহ আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শেষ পর্যন্ত, মানে মূসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত 1300 বছর। কয়শো বছর? 1300 বছর। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরা টোটাল জামানার মধ্যে রোজা ফরজ ছিল জিলহজের 10 দিন। জিলহজের কয় দিন? জিলহজ মাস চিনুন না? যে মাসে কুরবানি করি আমরা, যে চাঁদে হজ হয়, যে চাঁদে কি হয়? কুরবানি হয়। এটা কি চাঁদ কয়? জিলহজের চাঁদ। কি চাঁদ কয়? 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 10টা রোজা। কয়টা রোজা? এই 10টা রোজা। এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ ছিল। এটা তারা রাখতো প্রতি বছর, তাদের উপরে 10টা রোজা ফরজ ছিল। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ এটাই বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। এই ছিল এক ধরনের ফরজ, এই ছিল আরেক ধরনের ফরজ। এবার আসেন আরেকটা, হযরতে মূসা আলাইহিস সালামের জামানা আসছে। এখন কোন জামানা আসছে? মূসা আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে আমাদের নবীজির জামানা পর্যন্ত ৩৫০০ বছর। কয় হাজার বছর? এই ৩৫০০ বছর পর্যন্ত রোজা ফরজ ছিল মুহররমের ১০ তারিখ। সুবহানাল্লাহ কোন? মুহররমের ২০ তারিখ রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। তো কয় ধরনের রোজা ছিল আগে? কোন উম্মতের উপরে ছিল প্রত্যেক মাসে ৩ রোজা, কোন উম্মতের জন্য ছিল বছরে জিলহজ মাসে 10টা রোজা, আর কোন উম্মতের জন্য ফরজ ছিল শুধু মুহররমের ১০ তারিখের একটা রোজা। কয় ধরনের রোজা ছিল? ৩ ধরনের। এরপরে আমাদের নবী আসলেন, আইসাও ভাই মূসা নবীর মুহররমের ১০ তারিখের রোজাটা তিনি রাখলেন। রাইকিয়া মক্কায় নবী হওয়ার পর 13 বছর ছিলেন, 13 বছরেই 10 তারিখে রোজাটা রাখছেন। মদিনা যায়াও প্রথম বছর রাখছেন। মদিনা যায়া দ্বিতীয় বছর যখন হয়েছে, হিজরতের 18 মাস পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে ঈমানদারেরা, আমার রহমতুল লিল আলামিনের উম্মতেরা, ও আখিরি নবীর উম্মতেরা, ও আখিরি জামানার বান্দারা, শোনো, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনি ভাবে আদমের উম্মতের উপর ফরজ ছিল, শীষ নবীর উম্মতের ফরজ ছিল, নূহ নবীর উম্মতের ফরজ ছিল, ইব্রাহিম নবীর উম্মতের উপরে ফরজ ছিল, মূসা নবীর উম্মতের ফরজ ছিল। তারা যদি পারে তোমরা কেন পারবা না? তারা পারলে তোমরাও পারা লাগবে, ঠিক কিনা? আল্লাহ হেদের কিচ্ছে আমগরে হুনাইলো কি লেগে? তারা পারলে তোমরা পারতা না কি লেগে? আমরা তো পড়ছি 10 মিলে করি কাজ হারি জিতি লাহিলাস, 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাস। এটা তো আমরা বাংলা বইয়ের মধ্যে 1 ক্লাসে 2 ক্লাসে পড়ছি, ঠিক কিনা? যে কাজ 10 মিলে করে, হারলেও শরম নাই, জিতলেও শরম নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আগের উম্মত যদি রোজা রাখতে পারে, তোমরা কেন পারবা না? এই জন্য আল্লাহ তাআলা তুলনা করে বলছেন, এদের মতো তোমরাও যদি রোজা রাখতে পারো, তাকওয়ার মালিক হয়ে যাইবা। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এখন প্রশ্ন, আচ্ছা মানলাম আদমের উম্মতরা বছরে রাখছে 36টা, কিন্তু ইব্রাহিমের উম্মতরা বছর রাখছে মাত্র 10টা, এর পরের উম্মতরা বছর রাখছে মাত্র 1টা, কিন্তু আমগরে আল্লাহ একসাথে 30টা দিল কি লেগে? এটা কষ্ট হয়ে যায় না? আমরা এতদিন রোজাটা রাখন জান্না বাইরে রোজাটি রাখলে, কয় কিনা অনেকেই, হ্যাঁ আলবাইতাই না, গৃহস্থী করতে না, গর্তের বাইরে মানে কি গরম, গরমের মধ্যে রোজা রাখন যায়, কয় কিনা? আল্লাহু আকবার। বাজান রে, আমাদের জন্য আসান করে দিয়েছে আমার আল্লাহ। 2 দিক থেকে আসান করছে। কয় দিক? যেরকম কয় দিক? আগের উম্মত যে রোজা রাখতো, রোজাটা ছিল 24 ঘন্টা 23 ঘন্টা, সেহরি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আর উম্মতে মুহাম্মাদিয়া ফজরের আজানের আগ পর্যন্ত দোয়ারটা বান্ধা খায়, ঠিক কিনা? হেরা রাখছে 23 ঘন্টা। এই মুসলমান, এই ছেলেরা বসো বসো, ওরা কয় ঘন্টা রোজা রাখছে? 23 ঘন্টা। আমরা 23 ঘন্টার মধ্যে কি বাদ দিয়ে দেন? না হইলেও আপনি 5 ঘন্টা বাদ দিয়ে দেন, কথা কোন ঠিক কিনা? 7 ঘন্টা বাদ দিয়ে দেন, আরো 8 ঘন্টা বাদ দিয়ে দেন, আমরা থাকবো 12 ঘন্টা 11 ঘন্টা, কথা কোন ঠিক কিনা? আগের উম্মতের জন্য সেহরির কোনো সিস্টেম ছিল না। ওই যে সন্ধ্যার সময় খায়া নাওয়াইতু আন আসুমা গাদান, আগামীকালকে রোজা রাখলাম যে নিয়তটা করতো, এটা আগামীকালকের একবারে বেলা ডোবার পর্যন্ত চলতে থাকতো। খাওয়া যাবে না, স্ত্রী মিলামেশা হবে না, এক বিছনায় স্বামী স্ত্রী ঘুমাইতে পারতো না, দিনেও পারতো না, রাইতেও পারতো না, খাওয়াও নাই, মিলামেশাও নাই। আর এই উম্মতে মুহাম্মাদিয়া রাত্রে খাইতেও পারবো, বিবির সাথেও সাক্ষাৎ করতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? আগের উম্মত কি করতো জানেন? এই 10টা রোজা না, 10 দিনের লেগে বেডি হলো দক্ষিণের ঘর, বেড়া উত্তরের ঘর, ওর বিছনা টিছনা লয়ে গেছেন, হে ঘর হার হয়েছেন যায় কি লেগা? নামটা লইস না, সামনে আইস না, বেজাল আছে। দেখছেন না কারবারটা? সামনে আইস না, বেজাল আছে। চাচাই গেছে উত্তরের ঘরে, চাচি দক্ষিণের ঘরে, ওই বাসন দেয়া বাদ দেয়, কয় যে এটা খাওয়াইন, বুঝেন না? কয়টার তল দিয়ে তাল দেখো বাট্টি খাওয়াই, এবার সাইন না যায়, হানি লাগবো, একটু কলতে আন্না খাইলেন যে আমি গেলাম গা। 10 দিন কোনো সাক্ষাৎ নাই কাহারও,
আল্লাহু আকবার। সেহেরি নাই, মেলামেশা নাই। আরে উম্মতের জন্য সেহেরিও খাওয়া জায়েজ আছে, রাত্রে স্ত্রী মেলামেশাও জায়েজ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা। সেহরি খাইছে রে উম্মত, সেহরি খা, সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। কি আছে? বরকত আছে। এই জন্য যদি সেহরি না খাইতে আরুন তাহলে খবরদার রোজা ভাঙবেন না। যে কইলাম সেহরি খাওয়া এটা সুযোগ দিছে আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এটা কোনো ফরজ না, এটা একটা অপশন আল্লাহ রাখছে। যদি কোনোদিন উঠতে না পারেন, একবার ফজরে আজানটা দিলে ঘুমটা ভাঙছে, তাহলে মনে করেন যে একবার বিসমিল্লাহ করে নিয়তটা করে নেবেন, আর কিচ্ছু করণ লাগতো না। কালকে সেহরি খাইয়া যে বরাবর রাখছিলেন রোজা, আজকে না খায় একই অবস্থা, কোনো শরীর কোনো হালকা হইতো না, কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, মাঝে মাঝে কি এরকম হয় না? হয় না? পরে কি রোজা রাখছি না আমরা? মরে গেছি না? খারাপ লাগছে বেশি? আজ আর বাঁচতাম না, কিনলে গিয়া কয় এক গ্লাস পানিও খাইতে পারলাম না। এটি দুর্বল ইমানওয়ালারা কয়, হাকিকি ইমানওয়ালাই কথা বলতে পারেন না, কথা ঠিক কিনা? কি আর বাঁচতাম না বেটা? বনি ইসরায়েল তো সারা জীবনে সেহরি সারা রোজা রাখছে, কথা ঠিক কিনা? আর আমগরে আল্লাহ নবীর মাধ্যমে অপশন দিছে। এই অপশন নিলেও নিলাম, না হইলে সাহাবায়ে কেরাম সেহরিটা তেমন খাইতো না, একটা খেজুর খাইতো। আর নবী কইছেন কিছু খাওয়ার মধ্যে বরকত, একটা খেজুর, এক গ্লাস পানি, এইটুকু খাইতো। আর আমরা তো করে ইন্দা হাত দিলে লাগবো যাবো, ট্যাঙ্কিটা করে গলডাবা, এখন গলডাবা ট্যাঙ্কিটা মানে ও উদ করলে মনে ওরা বাইরে হবো, এই পর্যন্ত নাক পর্যন্ত খাইতেই থাকে, কথা ঠিক কিনা? ও দরটা বান পশমটি দেখার আগ পর্যন্ত খাওয়া যাবো। ইমাম সাহেবের কাম কি 2 মিনিট আগে আজান দিয়ে আছে, আরো 2 মিনিট আছে, এই খাইতেই আছে। খবরদার এই কাম করুন না যে আজান দিছে 2 মিনিট পরে, আগে দেয় নাই। 2 মিনিট আগেই খাবার বন্ধ করতে হবে। আজান দেওয়ার পরে ভাত একদম খাওয়া যেত না, খালি খাইলেও এক গ্লাস পানি খাইতে পারবা না। হাতিরা করছুন পানিও না, বাতো না, কিছু না, সাথে সাথে কুলি করে খালি কুলিটা ফালাইবান, খালি গোয়াটা সুপারিটা ফালাইবান, ভিতরও দিতে না, ভিতরটা খালি বাইরে বা ফালবেন, ভিতরে দেওয়া যাইতো না, আজান দিয়া দিছে, কথা ঠিক কিনা? মেরে বায়া দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন যেমনি ভাবে পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা আয়াতের তাফসীর করব, ঘন্টা 2-1 লাগবে, শুনতে রাজি আছেন? কয় আমি নাই হুজুর, গেলাম জুতা লই আছে, হাত কেলা কেলা লইছেন কেউ জুতা? আজকে কইছি 3 ওয়াজ আজ এক জায়গায় করবা। আমি 3 ওয়াজ করি, 50 মিনিট উপরে বয়ানে করি না। আজকে নিয়ত করছি 2 ঘন্টা করবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করে, জোরে কোন আমিন। উম্মত রে আমরা দুর্বল, আমরা কি দুর্বল? আমগোর হায়াত কম, আমগোর বয়স কম, কথা কোন ঠিক কিনা? আমগোর হায়াত কম কিনা? হায়াত কম কিনা? কত কত হায়াত কত? 60-70, 50-60-70। সবচেয়ে বেশি হায়াত পাইছে হয়তো শুআয়ব আলাইহিস সালাম। কি আলাইহিস সালাম? শুআয়ব আলাইহিস সালাম 3600 বছর হায়াত পাইছে। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। কয় হাজার বছর? 500 বছর। আদম আলাইহিস সালাম 500 বছর হায়াত পাইছে। নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। 950 বছর কত খালি দাওয়াত দিছে, আর 50 বছর তো নবী হইতে লাগছে। এই নূহ আলাইহিস সালাম পাইছে 1000 বছর, আদম পাইছে মাত্র 500 বছর, ফেরাউন পাইছে 400 বছর, কিন্তু শুআয়ব আলাইহিস সালাম পাইছে 3600 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাম কত বছর বয়স হয়েছে? ওই জমানার মানুষ বেশি বাঁচত। এক বুড়ার বয়স হলো 6000 বছর। কয় হাজার বছর? 6000 বছরে এক বুড়িয়া নবী শুআয়ব নবীর কাছে আয় কইতাছে, কান্দতাছে। নবী কয়, আহা বাজান কান্দন কি লেগে? কয় কান্দনের কারণে কথা কইতাছি না। কোহান কি লেগে কান্দন? আগে কান্দলে কত, আহারে যন্ত্রণা কি কইবেন কোন না, কান্দাল অনেক কানছে। কান্দার পরে একটনি বন্ধ হয়েছে। কি লেগে চাষা কান্দছেন? কয় আমার 3টা হুত 3টা মরে গেছে। আরে কয় কি 3টা হুত মরে গেছে? কত কয়দিনে? অকালে মরে গেছে। অকালে? অকালে মানে কি? কয়দিন বয়সে? 5-6 দিনের ভিতরে মরছে? কয় না, বড়টা মারা গেছে মাত্র 2300 বছর হায়াত পাইছে। এ ছোটটা মাছ যেটা আছে না, এটা মাত্র 2100 বছর বাঁচছিল। ভুট্টারা বিয়েও করাইতে পারলাম না। ছোটটা লেটাটা আহা কন্যা যেটা মাত্র 1500 বছর বাঁচছিল। বুঝছেন কথা? কার কাছে কয়? শুআয়ব আলাইহিস সালামের কাছে। এক বুড়া, এর বয়স 6000 বছর। কয় হাজার বছর? 3500 বছর ওলা নবীর কাছে আয় কইতেছে, আমার 3টা হুত অকালে মরে গেছে। কোন তাবিজটা দিলে যে হুতান মরতো না, হে তাবিজটা আমার দেওয়ান, একটু দোয়া করে দেওয়ান। আল্লাহর পয়গাম্বর ফিটে হাত দেখো, আল্লাহ চাচারে এখন যদি সন্তান দাও, যাতে করে বিয়েটে হরায় আমার চাচা মরে, আল্লাহ আর হকালে মরণ দিও না। 2300 বছর বাঁচলো, কিতাব বাঁচলো, কিতাব বাঁচলো। শুন কথা,
2300 বছর জীবনে নাম শুনছ? আমগো নবী গেছো না আমগুর থেকে কয়দিন আগে গো? 1500 বছর আগে। কথা কোন ঠিক কিনা? আমগো নবী গেছে আজ থেকে কয় হাজার বছর আগে। আই সব নবীরে দেখি নাই, নবী সাহাবী দেখি নাই, সাহাবী তাবে তাবিন দেখি না, তাবিন দেখি না, আইম্মা মুস্তাহিদ কোন জমানাত গেছে। এই দেশের কোন একটা কাউয়াও নাই, এই জমানার একটা বট গাছও নাই দুনিয়ার বাদে বাচ্চা। কথা কোন ঠিক কিনা? আর বুড়িয়ে কয় কি আমার 3টে হুতো করবো অকালে মরে গেছে। মনে হয় যেন একটা 3 দিন, একটা 6 দিন, একটা বোধ 9 দিনে কইতেছে বড়রা ভাবছি 2300 বছর মাত্র হুট্টার লাগে বউ দেখতে আসলাম মাত্র, কখনো বউ আনতে আসছি না বাড়িতে, এর মধ্যে মরে গেছে। আর হেডে তো পরের 2টা যে তো সাবালেগ হয় নাই। সুবহানাল্লাহ কোন তাহলে কি হায়াতটা পাইছে তারা। অথচ আল্লাহ নবী ডাক দেখো আমার উম্মতি মা বাইনা 60 ও 70, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 এবং 70-এর মাঝে ফুরিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার অধিকাংশ উম্মত 60-70-এর ভিতরে তোমার হায়াত ফুরিয়ে যাবে। নবী কথা বলার পরে নবী নিজে বাঁচছেন 63 বছর। কয় বছর? নবী বাঁচছেন 63 বছর। নবীর কলজার টুকরা সাহাবী আবু বকর বাচ্চা 63, আরেক কলজার সাহাবী উমর বাচ্চা 63, হযরত উসমান বাচ্চা মাত্র 56 বছর, আলী বাচ্চা 54 বছর, হাসান হোসেন আরো কম, আরো কম, আরো কম। আল্লাহু আকবার। নবী বলে আমার উম্মত 60 এবং 70-এর মধ্যে এদের হায়াত ফুরিয়ে যাবে। অথচ আগের জামানার উম্মত বালেগ হইতে লাগতো 2500 বছর। 2500 বছর বয়স হলে ওগুলো সাবালেগ হইতো। আমার হুট্টার লাগে একটা বউ দেহার দরকার। হোলাটা বড় হয়ে গেছে। হোলাটা কি হয়ে গেছে গো? হোলাটা আমার বড় হয়ে গেছে, একটা বউ খোঁজার দরকার। হোলার বয়স 2500 বছর হয়েছে। আর আমরা দিয়ে 18 বছর বয়স হলে বেড়া ভাঙ গেলা। কি ভাঙ গেলা? কি গো আমনে সেরাটা উরুম বুরুম করতেছে কারণটা কি? কি কত রাত আমার বেড়া টান মারছে? সেটা আমার শিয়ান, আমি রাত তো ঘুমাই না। হঠাৎ কেরা বেড়াটা টান মারলো, দৌড় দিয়ে লাইটটা জ্বালায় দেখে দৌড় দিয়ে যাইতেছে। সিগন্যাল সেরাটা রে কুদ্দুচ্চা সেরা, কুদ্দুচ্চা সেরা। হ্যাঁ আপনি কুদ্দুচ্চা বয়স কত? হ্যাঁ কুদ্দুস তোমার সেরার বয়স কোনা? আমার সেরা তোমার তো 17 শেষ হয়ে 18 হচ্ছে। ও হনে বেড়া ভাঙ্গা আরম্ভ হচ্ছে। 18 বছর বয়স হলে বেড়া ভাঙ্গ গেলায়। আর 2500 বয়স হইলে পরে বালেগ হইতো, সাবালেগ হইতো। জোরে কোন চিল্লাম দেখুন সুবহানাল্লাহ। আমগো বয়স কম না বেশি? একদম কম। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ আল্লাহু আকবার। কম হইল বাজান, খেলা কিন্তু ফাইনাল। হায়াতের বড় দাম, ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে আমগো নবীর কাছে আইছে। আয় নবী গো একটা ঘটনা শুনাইতাম, আপনি কোনো ভাঙ্গে হতেন না তো? কন্যা ভাঙ্গে হতাম কি লেগে? না কত ঘটনায় তো জীবন ভর শুনাইলি। দেখুন যে ঠিক থাকুন যে ঠিক থাকবাম ইনশাল্লাহ। শক্ত থাকুন যে শক্ত থাকবাম। ক ঘটনা? কি ঘটনা ক? আমনে শক্ত হয় নবী কইছি তুই ক। আমার হি হাসতে বেটা তুই কি ঘটনা কবি ক? কয় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে হাসকিল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম কয়জন? ও আলেমরা বলো কয়জন? জাকারিয়া উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, বনি ইসরায়েলের নবী ছিলেন। ইয়াহইয়া উনারে ছেলে, উনিও নবী ছিলেন বনি ইসরায়েলের। হযরত হাসকিল উনিও নবী ছিলেন। হযরত শামবিল উনিও নবী ছিলেন। কয়জন নবী? 4 জন নবী। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ঠিক তখন যে রাসূল আমি ঠিক আছি ক শক্ত তখন যে কইছি শক্ত তুই ক। কই এই 4 জন নবী আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ তাআলার দরবারে সান্নিধ্য অর্জন করার জন্য এলাকা থইয়া অন্য এলাকায় যায়, পাহাড়ের ভিতরে গুহার ভিতরে এতেকাবে বইছে। কয়দিনের লাগে? 3 দিন না 10 দিন? কিতা কইছেন 3 দিন? নবী কত লাগে 10 দিন? কয় না। কত? 3 মাস? কয় না। কত? 6 মাস? কয় না। জিবরাইল কয় 80 বছরের জন্য। জোরে কও সুবহানাল্লাহ। কয় বছরের জন্য এতেকাবে বইছে? 80 বছরে। আমি এখানে আসার পরে 2-3 জন আমার কাছে প্রশ্ন করতেছে, হুজুর এখানে এই মসজিদে হুজুর মসজিদ ছাড়া কোনো গুহা টুহা কোনো গাতে গুতে কব্বর টব্বর বানায় এতেকাব করন যাইব? আমি কিনলে গিয়ে কয় না দৌড় হয় না একজন যদি করতে চায়। আমি কইছি এরকম যদি কেউ নিজেরে দিত না যায় না এনে এতেকাব করবো, ওইব নফল তো আদায় হবেই। বনি ইসরায়েলের মধ্যে তো এটার প্রবণতা বেশি ছিল, কিন্তু ইসলাম এটাকে বেশি উৎসাহ দেয় নাই। ইসলাম বলছে লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগিত্বের কোনো জায়গা নাই। বৈরাগী বুঝুন তো, বৈরাগী বলা হয় যে নিরামিষ খায়, মাছ গুস্ত খায় না, মনে করেন দুধ কলা খায় না, বিয়া শাদী করে না, বউ বাচ্চার সাথে দেখায় না, বাল বাচ্চা নেয় না, নিরামিষ খায়, লেংডি ফিন্দে জীবনকে কি সাধনা করে, এটা ইসলামের মধ্যে নাই। যেরকম আল্লাহু আকবার।
জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ঠিক তখন যে আসি শক্ত তখন যে আসি শক্ত। এই 7 জন পয়গম্বর নিজের হায়াত থেকে 80 বছর আলাদা করে ফেলাইছে ইতিকাফের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমরা আলাদা করি না? চাচা গাটি লয়ে কই যায়? কয় আল্লাহ রাস্তা দিতেছি। কই? কাঁকড়াইল। কই যাইতেছ? কাঁকড়াইল। কই যাইতেছ? নেত্রটা মার খেয়েছো কিনলে গিয়া? আল্লাহ রাস্তা। কয় দিন? 40 দিন। কয় কিনা? আমরা এলাকার মুরব্বীরা কয় কিনা? 3 জিল্লা 120 দিনের লাগে বাইরে এসেছি। মাদারীপুর যাইম, শেরপুর যাইম, খুলনা, 3 ডিস্ট্রিক্টে 3 জিল্লা দিয়ে আয়াম। আল্লাহ রাস্তা। এই আল্লাহ রাস্তা কি লাগে? আলবাই তো যায় ওনা যায় কি দোয়ানদারি করে, কি করে? তালিম করে, আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকার করে, মুসলা মাসাইল শিখে, কোরআন হাদিস শিখে, নমাজ রোজা শিখে, এগুলো শিখে তো আল্লাহ রাস্তা। তাহলে আমরা আল্লাহ রাস্তা কয় দিনের লাগে বাইর হই? 40 দিনের লাগিয়া, নাহলে 80 দিনের লাগিয়া, নাহলে 120 দিনের লাগে। এর উপরে তো না। কেউ কেউ আছে 1 বছরের লাগে বাইর হয়, এরকম কম। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা সর্বোচ্চ 120 দিনের লাগে বাইর হই। আর জিবরাইল এসে আমরা নবীরে কইতেছে কই 7 জন পয়গম্বর 80 বছরের লাগে বাইরে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মানে আগে তো জিবরাইল কইলেছে ঠিক তখন যে কইলাম, ঠিক তখন যে নবী কর ঠিক তো থাকতাছি না। কি করতেছি? বের বের কান্দে দিছে নবী। আল্লাহু আকবার কোন। পয়গম্বরের চোখ দিয়ে পানি বের হচ্ছে, নবী আমার কান্দে আর আঙ্গুল কামড়ায়, নখগুলো কামড়ায়। জিবরাইল কো নবী গো আপনি এইভাবে ভেঙ্গে পড়লেন কেন? জিবরাইল, নবী ডাক দেখো জিবরাইল রে, আল্লাহ আমার উম্মত রে হায়াতেই তো দিছে মাত্র 60-70 বছর, আর এরা ইতিকাফে করতে 80 বছরের জন্য। আল্লাহ আমার উম্মত রে এত কম হায়াত কেন দিল? আমার উম্মত তো বিরাট বড় ইতিকাফ করার থেকে বঞ্চিত হইল। আল্লাহ তুমি আমার উম্মত রে এত কম হায়াত কেন দিলা? এই বলে নবী কাইদে দিছে। জিবরাইল আল্লাহর কাছে যায়, আল্লাহ আমি তো এটা ভুল করে ফেলাইছি। বনি ইসরায়েলের যুগের নবীদের একটা ইতিকাফের ঘটনা, চিল্লাকাশের ঘটনা, সাধনার ঘটনা শুনে আইছি। আপনার নবী কান্দে, আল্লাহ ডাক দেখ কিল্লাই গেকো আপনি বলি তার উম্মতরে বয়স দিয়েছেন কম, হায়াত দিয়েছেন কম। আল্লাহ ডাক দেখো জিবরাইল তোরে কে কইছে এই ঘটনা শুনাইতে? আমার বন্ধুরে কান্দাইলে কেন রে জিবরাইল? যা জিবরাইল যা আমার বন্ধুরে সালাম কও আর বল এরা 80 বছর ইবাদত করে 80 বছরের নেকি কামাইছে, আর আমার বন্ধুর উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাত দিছি, এক রাত্রের ইবাদত, সন্ধ্যার সময় মসজিদে ঢুকবে, ফজর পরে মসজিদ থেকে বাইরে হবে, এক রাত্রের কামাই 83 বছর 6 মাসের কামাই নিয়ে ঘরে ফিরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল এসে কই ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানিটা মুইছা ফেলান, কাইদেন না। আপনার উম্মতের হায়াত কম হইলে কি হইব? আপনার উম্মতের হায়াতের বড় দাম। কয় কি দাম? কয় আপনার উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাইতের বরাদ্দ আল্লাহ আপনার উম্মতরে দিছে, এটা সারা জীবনে একবার আইতো না, বরং প্রতি বছর একবার আইব। জোরে আল্লাহু আকবার। এক রাত্র যদি ইবাদত করতে পারে, আপনার উম্মত যদি রাইতের উজ্জাটা ঠিক মতো কোঁচটা নিয়ে বইতে পারে, ফল আর কোঁচ নিয়ে যেরকম নদীর ঘাটে বসে উজ্জা ধরার জন্য, আপনার উম্মত যদি ওই রাত্রে সবে কদরের উজ্জা যদি ধরতে পারে, এক রাত্রে 80 বছর নয়, এক রাত্রে 83 বছর 6 মাসের নেকি নিয়ে ঘরে ফিরবে। নবী ডাক দেখো জিবরাইল আলহামদুলিল্লাহ, এই যে কথাটা তুই শুনাইছো এটা তোমার কথা নাকি আমার আল্লাহর কথা? কো আল্লাহর কথা। কতলে দলিল দিয়া ক কিতা দলিল দিতাম? আল্লাহ তাআলা এই কথাটার জন্য আজকে একটা স্পেশাল সূরা নাজিল করেছে। যেরকম সুবহানাল্লাহ। নবী ডাক দেখো জিবরাইল সূরাটা কোনটা তেলাওয়াত করে? এই সূরার কি নাম? জিবরাইল ডাক দেখো হুজুর এই সূরার নাম সূরাতুল কাদার। সূরার নাম কি? সূরাতুল কাদার। কো তেলাওয়াত করে শোনাও। জিবরাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা
লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জোরে কর সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, জিবরাইল নবীকে সূরা তেলাওয়াত করে শোনাল, নবীজি সাথে সাথে সিজদায় পড়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। এক রাত্রে ইবাদত করবা, আর বনি ইসরাইল 80 বছর ইতিকাফ করে যা কামাইছিল, আমার উম্মত এক রাত্রে তার চেয়ে আরো 3 বছর 6 মাসের কামাই বেশি করবে। আল্লাহু আকবার। এরা 80 বছরে কামাই করছে, আর আমার উম্মত এক রাত্রে 83 বছর 6 মাসের কামাই নিয়ে ঘরে ফিরবে। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম এই বরকতময় মাস, এই রমজান মাস আমাদের সামনে।